তো গাইস দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা লখনৌ। সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে, এখন এই গ্যাস কিনা হয়েছে, এই গ্যাসে রান্না হচ্ছে। क्या कहते हैं इधर इसको क्या कहते हैं इधर? বিরিয়ানি। আমার মনে হচ্ছে কোথাও লিক হয়ে গেছে। চলো, তো গাইস দেখতে পাচ্ছ সাইকেলে একটা লিক হয়ে গেছে। তো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা দীপক পাল ব্লগস। তো অবশেষে যে ধাবায় ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি। সেখানে ভিডিও করতে পারিনি একটাই কারণে, কারণ সেখানে প্রচুর চিল্লামিল্লি হচ্ছিলো, তাই ভাবলাম রাস্তায় গিয়ে ভিডিও করব। আর একটা কথা বলতে চাই, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো, পাশে থাকো, আর তোমাদের ভালোবাসার হাত দিয়ে লাইক কমেন্ট করতে থাকো। আর আজকে আমাদের প্রায় 44 দিনের যাত্রা শুরু হয়ে গেছে। চলো সামনের দিকে যাওয়া যাক। হর হর মহাদেব, জয় কেদারনাথ। চলো আগে যাওয়া যাক মহাদেবের নাম নিয়ে। তো গাইস একটা সমস্যায় পড়ে গেছি। সকালে একবার হাওয়া দিয়েছিলাম, তারপর থেকে সাইকেলে দুবার হাওয়া দিয়েছি। আমার মনে হচ্ছে কোথাও লিক হয়ে গেছে। চলো কোথাও সাইকেল সেরার দোকান খুঁজি, তারপর ওখান থেকে লিকটা ছাড়বো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো বেশ তোমরা দেখতেই পাচ্ছ সাইকেলে মনে হয় লিক হয়েছে, চেক করব, দেখা যাক কি হয়। তারপর যদি টিউব চেঞ্জ করতে তাহলে টিউব চেঞ্জ করব। তো বেশ দেখতে পাচ্ছ সাইকেলে একটা লিক হয়ে গেছে। তো আমি টিউব চেঞ্জ করার কথা ভেবেছিলাম, কিন্তু একটা লিক হয়েছে বলে টিউব চেঞ্জ করলাম না, ওটাকে সারিয়ে নিলাম। একটা টিউবের দাম বলছিল 150 টাকা, আর আমি যদি লিক সারি তাহলে আমার 20 টাকায় হয়ে যাবে। তো আমার কাছে বেশি টাকা নেই, 20 টাকার মধ্যে হয়ে গেলে তাহলে অনেকটা আমার উপকার হবে, তাই আমি লিকটা সারিয়েই নিলাম। দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন প্রায়। আর এবার এঁটে দিল। তো চলো এবার সাইকেলের টায়ারটা এঁটে দিক, তারপর হাওয়া দেব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে এই দোকানটা, এখান থেকে সাইকেলটা সারিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এখন পুরো রেডি হয়ে গেছে। চলো এবার চট জলদি সাইকেলে বেঁধে নেবো ব্যাগপত্র, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো খুব টেনশনে ছিলাম, রাস্তা পুরো ফাঁকা ছিল, দোকান পাবো কি না পাবো এই টেনশনে। তো অবশেষে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, দোকান পেয়ে গেলাম। আর এখন আমার সাইকেল পুরো ওকে হয়ে গেছে, লিক সারা হয়ে গেছে। চলো এখন এখান থেকে বেরিয়ে যাব, সাইকেল পুরো রেডি, চট জলদি ব্যাগটা বেঁধে নেবো, তারপর এখান থেকে রওনা দেবো। थोड़ा थोड़ा इसको क्या कहते हैं इधर? इसको क्या कहते हैं इधर? বিরিয়ানি। इधर निरामिष है क्या? नहीं, निरामिष नहीं है, नया। हाँ। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ 20 টাকায় বিরিয়ানি, তার সাথে পনিরও দিয়েছে। বসে আছি চট পেতে, আর এখানে রান্না হচ্ছে এখন সোয়াবিনের তরকারি আর ভাত। তো দুদিন আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ আমার কাছে গ্যাস যেটা ছিল যেটা ফুরিয়ে গেছিলো, তারপর গ্যাস কেনা হলো, তারপর আবার রান্না শুরু। তোমাদেরকে দেখাবো কি গ্যাস কিনেছে। এখন এই গ্যাস কেনা হয়েছে, এই গ্যাসে রান্না হচ্ছে। চলো চট জলদি রান্না করে নিই। এদিকে চালটা ভিজিয়ে রাখা আছে, আর এদিকে সোয়াবিনের তরকারি রান্না হচ্ছে। চলো চট জলদি রান্না করে নিই, তারপর খাওয়া দাওয়া করে এখানে রেস্ট করবো, তারপর আবার আগের দিকে রওনা দেবো। তো গাইস দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। চলো চট জলদি বেড়ে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু করে দেবো। এই যে সোয়াবিনের তরকারি আর এই যে ভাত, চলো চট জলদি বেড়ে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু। দেখতে পাচ্ছ আলু সোয়াবিন ভাত নিয়ে রেডি হয়ে বসে আছি, শুধু খাওয়ার অপেক্ষা। চলো টেস্ট করা যাক, আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকদিন পর শান্তি করে তৃপ্তি করে নিজের হাতে রান্না করে খাচ্ছি, টেস্ট খুব ভালো হয়েছে, একদম বাড়ির মতো। চলো চট জলদি শেষ করা যাক। তো গাইস বৈকাল হয়ে গেছে, আমরা অবশেষে আবারও বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। চলো দেখা যাক আজকে কতদূর যাত্রাপথ কমপ্লিট করা যায়। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে জায়গা দেখতে পাচ্ছ এটা লখনৌ হাইওয়ের উপরে। আশা করি কমেন্ট করে বলবে কেমন লাগলো এই জায়গাটা, স্পিডে এবং স্লো মোশনে। এর উপরে শর্ট ভিডিও অবশ্যই আসবে, সঙ্গে থেকো, পাশে থেকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
তো গাইজ আমরা এখন আছি লখনৌ সিটির ফ্লাইওভার উপরে, দেখতে পাচ্ছ সিটির অবস্থা। এই যে চলো, এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, ফ্লাইওভারের উপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন যাব সীতাপুর বারেলির দিকে, চলো যাওয়া যাক। যখন আমরা লখনৌ ছিলাম তখন 7টা বাজে, আর তখন সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমাদের আরও প্রায় 20 কিলোমিটার আমরা রাস্তায় এসেছি, কিন্তু মাঝপথে বৃষ্টির কারণে অনেকটা রাত হয়ে গেল, এখনও খাওয়া দাওয়া হয়নি। দেখা যাক কি ব্যবস্থা হয় না হয়। এখানে একটা দাদা থাকার ব্যবস্থা করে দিল, এই যে এখানে। আর এখানে কিছু খাওয়ার ব্যবস্থাও করেছিল আসার সাথে সাথে। তো আসার পর দেখতে পাচ্ছ এই পিছনে যে রেস্টুরেন্টটা মতো আছে, এখানে একটা দাদাভাই একটু টিফিন করিয়ে দিল। তারপরে একটা দাদাভাই বলল খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো চলো দেখা যাক খাবার কতক্ষণে আসে না আসে। আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো খাবার খেয়ে ঘুমানো যাবে। তো এই দেখতে পাচ্ছ ভাত, এখানে রুটি আছে, রুটি আর তরকা একটা দাদাভাই দিয়ে গেল আমাদের রাতে খাওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছ দুজনের মতো নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। তো একটা কথা বলতে চাই ভিডিও শেষ করার আগে, এই পর্যন্ত যারা ভিডিও দেখেছো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।